হাই ফ্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি যাচ্ছি আমার দাদাকে দেখতে হসপিটালে। তো এই দেখো রাস্তাঘাটে পুরো জল জমে রয়েছে। ওইটা আমার বাড়ির রাস্তা থেকে পুরো জল জমে, তার কারণে এদিক ওদিক পুকুর, সেই কারণে তো কিছু করার নেই, এই বৃষ্টির মধ্যেই যেতে হচ্ছে যেহেতু ওরা ছুটি নেই সেই জন্য। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা মন্দির দেখালাম, এটা আমাদের কালীর থাম। এই কালীর থামে বিশাল বড় করে কালী পুজো হয়। আর তোমাদের বললাম সব দিকে পুকুর, যেহেতু এখানেও একটা পুকুর দেখছো সেই কারণে তো আমাকে আজকে বলেছে চলো আজকে আমার ছুটি, আজকে আমি তোমাকে নিয়ে যাই, এরপর আমার সময় নেই। তাই আনলাম যে চলো। আর সব দিকেই জল জমে, কিছু করার নেই, নিজের লোককে দেখতে গেলে একটু জল বৃষ্টির মধ্যেই যেতে হয়। দেখো কথা বলতে বলতে আমরা গ্রিনফিল্ড সিটি চলে এসেছি। আমার এখান থেকে এসে আমাকে অটো বাস যাই নেবো নিতে হয়। আমাদের ওখান থেকে যাকেই হোক এখানে এসেই সব কিছু নিতে হবে। আর রাস্তাগুলোকে দেখতে পাচ্ছ খুলে রেখে দিয়েছে, যার জন্য এখানে চলতেও খুব অসুবিধা হচ্ছে, কিছু করার নেই। বিশেষ করে বাইক, অটো, বাস, রিক্সা, সাইকেল সবারই নিয়ে অসুবিধা, আর হেঁটে চললেও অসুবিধা। কথা বলতে বলতে আমরা চৌরাস্তা চলে এসেছি, এটা চৌরাস্তা বেহালা। তো দেখো বেহালাতে তো জানো বড় মার্কেট আছে, এখানে কিছুটা গেলে এম বাজার, বাজার কলকাতা সব কিছুই আছে। আর বেহালা চেনো না এমন কেউ না, অনেক দূর দূর থেকেও লোক এসে এখানে মার্কেটিং করে। যারা চেনো না আমাকে বলো, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো, আমাকে কমেন্ট করো। আর এইদিকে আমরা চলে যাচ্ছি 14 নম্বরের দিকে। এটা বলা এই জন্য যাতে তোমরা চিনতে পারো, আর যারা চিনতে পারবে না অতি অবশ্যই আমাকে জানাবে। আর দেখো আমরা 14 নম্বর থেকে একটু এগিয়ে এসেছি, আমার ডান দিকেই দেখতে পাচ্ছ এটা বেহালা থানা। তো 14 নম্বর থেকে কিছুটা এগিয়ে আসতে হয়। আর আমরা এখন যাচ্ছি, এই দেখো এখানটা সিগন্যাল পড়ে আমরা এখান থেকে সোজা গিয়ে তারাতলা ব্রিজে উঠবো। তারাতলা আর মাঝেরহাটে দুটো ব্রিজে উঠতে হবে, সিগন্যাল ছেড়ে দিয়েছে যাচ্ছি। এটার তলা থেকেই যাচ্ছি, মেট্রো স্টেশনের মানে ব্রিজটার তলা থেকে, কিন্তু তাও খুব জোর বৃষ্টি এসছে, ঝাপটা দিচ্ছে সেই কারণে। আর এই যে মেট্রোর এটা দেখলে আমরা এইটা জোকা থেকে তারপর মাঝেরহাট ব্রিজ অবধি ওখানে মেট্রো পাওয়া যাবে আপনাদের। আর যারা আসবে তো ওখান থেকে সুবিধা। আমরা যা হোক তারাতলার ব্রিজের ওপরেই আছি এখন। তো তারাতলার ব্রিজটাকে ক্রস করেই আমাদের মাঝেরহাট ব্রিজে উঠতে হবে। আর দেখো রাস্তায় প্রচণ্ড জ্যাম, আমার টেনশান একটাই হচ্ছে যেহেতু 5টা থেকে 6টা অবধি, কিন্তু আজকে আমার এত কপাল খারাপ, সিগন্যাল জ্যাম সব আজকে একসাথেই পাচ্ছি। আর এই দেখো আমরা মাঝেরহাট ব্রিজে উঠে গেছি, তারাতলা ব্রিজ ছেড়ে মাঝেরহাট ব্রিজে উঠলাম এবার। আর এই যে সেতুর মতোগুলো দেখতে পাচ্ছ, এগুলো তো লাইট লাগিয়ে খুব ভালো করে মেনটেনেন্স ছিল, লাইট জ্বলতো সন্ধ্যেবেলা হলে খুব ভালোই লাগতো এখান থেকে, কিন্তু এখন আর এইসব হয় না, অন্ধকার থাকে, তার কারণে এই লাইটগুলো সবই নষ্ট হয়ে গেছে আর কোনো মেনটেনেন্স হয় না। আর এমনি একটা প্রভাব আছে জানো তো, যে নতুন নতুন নতলা পুরনো হয়ে গেলে ছতলা, সেই কেসটা এটা হয়েছে। যখন নতুন অবস্থায় ছিল খুব ভালো মেনটেনেন্স হতো, এখন কোনো কিছুই হয় না। যাও এখানে একটু হাওয়া লাগছে বলে খুব ভালো লাগছে। আর আমি চলে এসেছি আস্তে আস্তে করে, ধর্মতলার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর বৃষ্টি হোক আর যাই হোক, কিন্তু গরম প্রচণ্ড, যার জন্য হাওয়া দিচ্ছে যখন খুব ভালো লাগছে, একটা রিল্যাক্স ফিল হচ্ছে। আর দেখো আমরা কথা বলতে বলতে চলে এলাম এই জায়গাটা, তোমরা সবাই চেনো, এটা খুব ফেমাস জায়গা সেই কারণে। যাক তবু একবার তোমাদের বলি, এটা ধর্মতলা, এখানে সবই হয়। এখানে দেখছো ঘোড়ার গাড়ি যায়, এখানে ঘোড়ার রেস হয়, এখানে খেলাধুলো হয়, এখানে খেলা প্র্যাকটিস হয়, যেরকম ফুটবল, ক্রিকেট, হকি সব কিছু। এমনকি এখানে সবাই আড্ডা মারে, গল্প করতে আসে, এমনকি এখানে শ্যুটিং অবধি হয়েছে উত্তম সুচিত্রার, এটাও তোমরা ভালো করে জানো। আর এখানে হচ্ছে তোমার প্রি ওয়েডিং শ্যুট হয়, এখানে ফটোশ্যুট হয়, এখানে মিটিং হচ্ছে কি না হয় এটা। আর দেখো না এইদিকে দেখো পুরো জ্যাম, আর হচ্ছে সিগন্যাল, যা হোক জ্যাম সিগন্যাল কাটিয়ে আবার আমরা যাচ্ছি। আর এখান থেকে কিছুটা গেলে জানো তো ভিক্টোরিয়া। তো আমরা কথা বলতে বলতে চলে এলাম মেডিকেল কলেজে, এখানেই দাদা হসপিটালে ভর্তি আছে। আর এই দেখো পাশে যখন দেখলে ওগুলো হচ্ছে অ্যাম্বুলেন্স গাড়ি, যাদের এমার্জেন্সি পারপাসে কোথাও নিয়ে যাওয়া দরকার বা বাড়ি, সেই কারণে। আমরা এখানে পার্কিং করতে গেছিলাম, তো দেখলাম এখানে পার্কিং নেই, আমরা এই জন্য এসে এইদিকে পার্কিং করলাম। আর আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকেছি, 1 নম্বর দিয়ে ঢোকা যাচ্ছে না। তবে এখানে এসে একটা মনটা একটু খারাপ লাগলো, কেন দাদাকে দেখতে এসেছি, এখানে এসে শুনলাম যে দিদিরও খুব শরীর খারাপ, মানে দাদার ওয়াইফ, তারও শরীর খারাপ, তার কারণ তাই সে মাসির বাড়িতে। কিন্তু ফার্স্টে শুনেছিলাম সে এখানেই অ্যাডমিট, বাট না, সে মাসির বাড়িতে আছে। দেখি পারলে একবার দেখে যাব, কপাল খারাপ হলে যা হয়। যা হোক আমরা এই রাস্তাটার কথা পরে বলি, এখান থেকে আমাদের যেতে হচ্ছে, আমরা ভেবেছিলাম ওই দিকের ওয়ার্ডে আছে, বাট না, এই রাস্তাটাকে গিয়ে এদিকে ওয়ার্ডে। আর আমাদের এখানে ওয়েট করতে হবে, তার কারণ দাদার ছেলে আসবে। তারপরে দেখো রাস্তায় কি নোংরা, এখানে ভাত ফেলে নোংরা করে রেখে দিয়েছে, সবই মানুষের যা অভ্যেস। যাই হোক দাদার ছেলে আসার পর আমরা যাচ্ছি, আর আমরা যেখানে যাচ্ছি যে ওয়ার্ডে, সেই ওইদিকেই যাওয়ার পথেই বাঁ দিকে এই মাজারটা পড়ে। আর দাদার ছেলে আগে আগে চলে যাচ্ছে,
6টা বেজেই যাচ্ছে, খুব টেনশান যে পাবো কিনা দেখতে, সেই কারণে। আর দেখো দেখে আমি নেমে এসেছি। তো আমি কিছু নিয়ে আসিনি, কি খাবে না খাবে জানি না, ওকে বললাম চা আর যাই হোক নিই। আর এদিকে দেখো যত পেশেন্ট পার্টির লোকরা এখানে রয়েছে, এখানে সব 20-30 টাকা করে দিয়ে থাকে। যা হোক আমি দেখে নেমে গেছি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর হসপিটালের ভেতর যেহেতু ভিডিও করে না, সেই কারণে আমি এই রুলস ভাঙতে চাইনি বলে করতে চাই না। তো যা হোক তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বেল আইকনে বাজাবে। আর আরও নতুন ভিডিও দেখার জন্য